এসএসসি 2026 শিক্ষার্থীরা, তোমরা কিন্তু বোর্ডে এসএমএস পাঠিয়ে তোমাদের রেজাল্ট সবার আগে দেখে নিতে পারবে। সো বোর্ডে এসএমএস পাঠানোর জন্য তোমরা তোমাদের ফোনের মেসেজ অ্যাপে চলে যাবে। মেসেজ অ্যাপে যাওয়ার পর নিচে কোনায় যে অপশনটি থাকবে সেখানে একটি ক্লিক করবে। আমার এখানে স্টার্ট চ্যাট লেখা রয়েছে। তোমাদের কারো ফোনে প্লাস বাটন থাকতে পারে, আবার কারো ফোনে পেন্সিলের মতো একটি আইকন থাকতে পারে। সো তোমরা সেখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পর এখানে টু নামের একটি অপশন পাবে। এখানে আমাদের একটি নাম্বার টাইপ করতে হবে, অর্থাৎ এখানে বোর্ডের নাম্বারটি লিখতে হবে। বোর্ডের নাম্বারটি হলো 16222, অর্থাৎ এখানে 1622 এই নাম্বারটি এখানে লিখে দিবে। তারপর ডান বা ওকে বাটনে ক্লিক করবে। এখানে একটি পেজ ওপেন হয়েছে। এখন তোমাদের একটি মেসেজ টাইপ করতে হবে। এখানে প্রথমে লিখবে এসএসসি। এসএসসি লেখার পর একটি স্পেস দিবে। এরপর তুমি যেই বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডের নামের প্রথম 3 অক্ষর বড় হাতের অক্ষরে লিখবে। ধরো তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী, তাহলে তুমি লিখবে DHA। তুমি যদি বরিশাল বোর্ডের শিক্ষার্থী হও তাহলে তুমি লিখবে BAR। তুমি যদি সিলেট বোর্ডের শিক্ষার্থী হও তাহলে তুমি লিখবে SYL। তুমি যদি দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী হও তাহলে তুমি লিখবে DIN। অর্থাৎ স্ক্রিনে আমি যেই বোর্ডগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা সেগুলো দেখে তোমাদের নিজের বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবে। এই বোর্ড কোড লেখার পর আবার একটি স্পেস দিবে। এরপর তোমার রোল নাম্বার লিখবে। আমি এখানে একটি নমুনা রোল নাম্বার লিখে দিলাম। রোল নাম্বার লেখার পর আবার একটি স্পেস দিবে। এরপর তোমার পরীক্ষার সাল লিখবে। তোমরা যেহেতু 26 সালে পরীক্ষা দিয়েছো, তাই এখানে লিখবে 2026। অর্থাৎ পুরো মেসেজটি হবে এসএসসি DHA, এরপরে তোমার রোল নাম্বার, অর্থাৎ আমি এখানে নমুনা রোল নাম্বারও 2356 লিখলাম। এরপরে তুমি 2026 লিখবে। এগুলোর মাঝে অবশ্যই স্পেস দিতে হবে। এরপর মেসেজটি সেন্ড করে দিবে। তবে মেসেজ পাঠানোর সময় তোমার ফোনে প্রায় 3 টাকা ব্যালেন্স থাকতে হবে, অর্থাৎ প্রায় 2 টাকা 66 পয়সার মতো। এভারেজটা 2 টাকা ধরে নিতে পারো। এই টাকাটা বোর্ড তোমাদের কাছ থেকে কেটে নিবে। যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে পরবর্তী এসএমএস এর মাধ্যমে প্রায় 1 মিনিটের মধ্যেই তোমার রেজাল্টটা চলে আসবে। স্ক্রিনে যে রেজাল্টটা দেখতে পাচ্ছ, এটি একটি নমুনা রেজাল্ট। রেজাল্টের এসএমএস সাধারণত এই ধরনের হয়ে থাকে। প্রথমে তোমার নাম থাকবে, তারপর এসএসসি লেখা থাকবে, এরপর তোমার বোর্ডের নাম থাকবে, তারপর তোমার রোল নাম্বার থাকবে, এরপর জিপিএ দেখাবে। জিপিএ দেখানোর পর কিছু বিষয় কোড দেখা যাবে, যেমন 101, 107 ইত্যাদি। এগুলো কিন্তু তোমার প্রাপ্ত নম্বর নয়, এগুলো হলো বিষয় কোড। যেমন 101 বিষয় কোডের সাবজেক্টে তুমি A- পেয়েছো, আবার 107 বিষয় কোডের সাবজেক্টে তুমি B পেয়েছো। ধরো 107 হলো ইংরেজি, তাহলে ইংরেজিতে তুমি B পেয়েছো। এভাবেই এসএমএস এ বিষয়ভিত্তিক গ্রেড দেখানো হয়। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা তোমাদের রেজাল্ট আমাদের কমেন্ট করে জানিও। আর কলেজ ভর্তি সহ সকল আপডেট, অনলাইনে কলেজ চয়েস, রেজাল্টের পর বোর্ড চ্যালেঞ্জ সহ সকল তথ্য পেয়ে যাবে এডুকেশন টাইম ইউটিউব চ্যানেলে। সেগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। এডুকেশন টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।